এবং হানাফির মধ্যে চারটে কোম্পানি, দেওবন্দি, বেরলভি, জামাতি আর ফুরফুরা, চারটা। উনি তখন বলছে বাবা যে কোনো দলে যাওয়া যাবে না, হাক্কানি দলকে বেছে নিতে হবে। তো কোনটা হাক্কানি কিভাবে বুঝবো? বলছে এনাতুল আব্বাসী তো বেদাতি, তো হাক্কানি কোনটা? বলছে হাক্কানি হচ্ছে আমাদের দেওবন্দি জামাত। চাচা আপনাকে কষ্ট দিতে যাচ্ছে, নামগুলো নিচ্ছে এই জন্য, আপনি বুঝেন ব্যাপারটা। আমি জানি আপনার ভেতর রাগ হতে পারে, কিন্তু রাগানোর জন্য বলছি না, বাস্তব রিয়েলিটি এটাই হয়। সঙ্গে সঙ্গে ও তখন বলছে তাহলে কি হবো, কোন কোম্পানিতে আবার যাবো? বলছে দেওবন্দি, এটা হচ্ছে হাক্কানি, বড় বড় মাদ্রাসা আছে, বড় বড় আলেম আছে। দেখো বাংলাদেশের হাটাজারি থেকে শুরু করে ভারতের দেওবন্দ পর্যন্ত সব দেওবন্দীদের, অতএব তুমি দেওবন্দি মাসলাককে তুমি ফলো করো, এটাই হাক্কানি। আচ্ছা ঠিক আছে ভাই, জাহান্নামে তো আর যেতে চাই না বাবা, ওই দেওবন্দি কোম্পানিতে ভর্তি হয়ে গেছে, চলছে এখন নামাজ সবকিছু ঠিকঠাক। চলতে চলতে হঠাৎ করে একদিন মাগরিবের সময়তে বেশ কিছু তাবলিগ জামাতের ভাইরা এসেছে মসজিদে, এসে মাগরিবের নামাজ কেবল ফরজ নামাজ হয়েছে, সে হচ্ছে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা সুন্নাতে পড়ে বসে যাবেন, ঈমান এবং আমলের কথা হবে, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ বলে দিয়েছে। নতুন মুসলমান হয়েছে, ওর আগ্রহ না দিন শিখবে, ভালো জিনিস। এখন নামাজ শেষে সে বসে গেছে, একজন মুরব্বী উঠে এসে ফাজালে আমল থেকে অনেক কিছু পড়ে পড়ে শুনিয়েছে, ভালো লেগেছে। তখন ওই মুরব্বী তখন বলছে বাবা শোনো, তুমি তো নতুন মুসলমান হয়েছে না? বলছে জি হুজুর আমি নতুন মুসলমান হয়েছি। তো বাবা একা শুধু মুসলিম হলে হবে? আরো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে না? একাই তুমি মুসলমান হয়েছে তা তো হবে না, তোমাকে মানুষকে ইসলামের পথে ডাকতে হবে, বেনামাজিকে নামাজি বানাতে হবে। কতজন জাহান্নামে চলছে রাস্তাতে, বেনামাজি নামাজ পড়েন না বাবা, তাদেরকে এই মসজিদে ডাকতে হবে, এমন ভাবে বক্তব্য দিয়েছে, সেটার অন্তর কেঁপে উঠেছে। তাই তো তো হুজুর এখন কি করতে হবে? ওই যে চিল্লাতে যেতে হবে, এখন চিল্লা চিল্লি শুরু, চিল্লাতে যেতে হবে, এক চিল্লা দিতেই হবে তোমাকে। তো হুজুর কি করবো তাহলে? ওই যে নামটা লিখে নিলাম তোমার, কিন্তু আচ্ছা লিখে নেন। বেচার এখন চিল্লাতে চলে গেছে, 40 দিন একদম তাবলিগ জামাতে গিয়ে দেশ বিদেশ ভ্রমণ করে এসে মানুষকে দাওয়াত দিয়ে জুব্বা হাব্বা তসবিহ তাহলিল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাশের মসজিদে ইমাম ডাকছে, বাবা শোনো 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 শোনো, হুজুর কি হয়েছে? ওই যে তুমি নতুন মুসলিম না? হ্যাঁ হ্যাঁ আমি তো নতুন মুসলমান হয়েছি, শুনলাম তুমি নাকি তাবলিগ জামাতে গিয়েছো। জি হুজুর এক চিল্লা দিয়ে এসেছি। বলছে আলহামদুলিল্লাহ বাবা ভালো কাজ করেছো। তো বাবা কোন তাবলিগে গিয়েছিলে? বেচার আবার বলে কোন তাবলিগ মানে? কোন তাবলিগে? বলছে সাতপন্থী না জুবাইরপন্থী? লে ঠেলা। বলছে আমি তো অত সে তো বুঝি না, তাবলিগে গিয়েছি, মানুষকে দাওয়াত দিয়েছি, তাবলিগে গিয়েছি, সাতপন্থী না জুবাইরপন্থী এটা তো বুঝি না। বলছে তোমার মুরব্বীর নাম কি বলো তো? বলছে আমার অমুক মুরব্বী। বলছে নাউজুবিল্লাহ মিন যালিক, আরে ওটা তাবলিগ না, আরে ওটা তো সাতপন্থী, ওই জাহান্নামে যাওয়ার কাজ করে এসেছো তুমি, তুমি জাহান্নামে যাবে ওই জামাতে যদি থাকো। বেচারা আবার বিপদে, ও জাহান্নাম থেকে উঠতে পারে না, ও যে হুজুরের কাছে যায় সেই ওকে জাহান্নামে ঢুকিয়ে রেখে দেয়, ও টেনশনে যে জান্নাতে যাবো কিভাবে। বলছে বাবা দেখো সাতপন্থী যুবরপন্থী তাবলিগের দুটো ভাগ আছে, ভাই আছে না নাই কথা বলেন? গত বছরে তো সাতপন্থী যুবরপন্থী মারামারি করে 3-4 জনকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে, করেছে কি করে নাই? আপনি আহলে হাদিসকে বাদ দেন, আপনি বলছেন আহলে হাদিস সমাজে ফিতনা তৈরি করে, এরা মসজিদ ভাগ করেছে, মাদ্রাসা ভাগ করেছে, ভাই বাদ দেন এগুলো। এক হানাফি মাযহাবে কতগুলো ভাগ আছে দেখেন, কতগুলো ভাগ আছে আপনি দেখে নেন। তো বেচারা বলছে তাহলে কি করবো? বলছে জুবাইরপন্থী থাকো, এখানে অনেক হাক্কানি আলেম আছে, এটাই হকপন্থী তাবলিগ, এটাই সঠিক তাবলিগ। তো বেচারা বলছে ঠিকই আছে জুবাইরপন্থী থেকে গেলাম। কিছুদিন পর জুবাইরপন্থী তাবলিগ চলতে চলতে হঠাৎ করে একদিন চলে গেছে বরিশালে, 3 দিন ব্যাপী মহা উৎসব চলছে, ওরস চলছে, চরমনায় পীর সাহেবের বড় করে এখন আলোচনা চলছে। আর একজন পীর সাহেব এসে চিৎকার দিয়ে বক্তে, শোনেন পীর ধরা হচ্ছে ফরজ, যে পীর ধরে না তার পীর শয়তান, যার পীর নেই সে জাহান্নামী। ফতোয়া আছে না নাই? এই বেচারা আবার বিপদে, আবার জাহান্নাম রে ভাই। আরে আমার তো কোনো পীর নাই রে ভাই, আরে কোনো পীর ধরিনি, হুজুর কি করব? উনি তখন বলছেন যে বাবা আর কতবার বোঝাবে তাকে, হুজুরও শেষ বুঝাতে বুঝাতে। বলছে বাবা দেখো ইসলামী তো তুমি এতদিন যা মানছিলে না, এটা শরীয়ত ছিল, কিন্তু এখন পথ আছে 4টে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। বলছে এতদিন শরীয়তে ছিলে, এখন মারিফতে আসতে হবে, মারিফতি রাস্তাতে না গেলে তুমি কখনো জান্নাত যেতে পারবে না। আছে না নাই কথা বলেন? ইসলামকে আবার শরীয়ত, মারিফত, তরিকত আর হাকিকতে ভাগ করে দিয়েছে, মারিফত মানতে হবে। তো মারিফত কে আছিস হে ভাই? ওই যে মারিফত মানে এখন তরিকা নিতে হবে, এই মারিফতের মধ্যে 4টে ভাগ আছে, আছে না নাই?
চিস্তিয়া, কাদারিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এখন বলছে তাহলে আমি কি করব? বলছে আমরা তো চিস্তিয়া তরিকার মানুষ, আমরা চিস্তিয়া তরিকার মানুষ। তো বাবা তুমি চিস্তিয়া তরিকা নিয়ে নাও। বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। বলছে বাবা চিস্তিয়া তরিকার মধ্যে দুটো ভাগ আছে, একটা চিস্তিয়া সাহাবেরিয়া আছে না নয় কথা বলেন? আবার ভাগ আর কত ভাগ করবি রে ভাই? আর চিস্তিয়া তরিকা মেনেছে। বলছে এখন যে কোনো পীরের কাছে বায়াত হয়ে যাও না, যেন হাঁকানি পীর লাগবে। একদম বাংলাদেশের হাঁকানি টপ ক্লাসে যারা পীর আছে তারা এখন চলে আসলো লোকাল পীর সাহেবের দোকানগুলো, যা দোকান খুলে বসে আছে চরমনাই, এনাথপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতুলি, আটরসি, দেওয়ানবাগি, মাছ ভান্ডারি, কুত্তাবাগি সব আছে না নাই কথা বলেন? মানে এই প্ল্যাটফর্মগুলো এগুলো যে লোকাল দোকান, এলা কি লোকাল দোকান। এই যে আপনাদের ফুটপাতের দোকান বসে না, এই পীর সাহেবগুলো হচ্ছে ওরকম মানে ফুটপাতের দোকান খুলে বসে আছে, মানে আমার এই তরিকা মানো, একদম কানেকশন দিয়ে দেবো রসুল পর্যন্ত। যে হানাফি মাযহাব অনুযায়ী, চাচা আপনি মাযহাব মানেন, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনি বুঝেন জিনিসটাকে, তদন্ত করেন, দেখেন। আমি জানি আমার কথা শুনে আপনার হয়তো রাগ হতে পারে, কারণ আপনি মাযহাবটাকে মানছেন, আমি আপনার মাঝে সমালোচনা করছি না। হানাফি মাযহাব অনুযায়ী নাভির নিচে পুরুষ হাত বাঁধবে আর মেয়েরা বাঁধবে বুকের উপরে, তাই তো নাকি? তাই তো। এখন প্রশ্ন, যদি হিজরা হয় কোথায়? কপালে না একটু নিচে নামিয়ে দেবে? মেয়ে ঠেলা, বেশি নিচে নামাস না রে বাবা। একজন নাভির নিচে, একজন বুকের ওপরে। ওইটা যদি পুরুষ হয় নাভির নিচে, আর মহিলা হলে কোথায়? বুকের ওপরে। হানাফি মাযহাবে এটাই ফলো করা হয়। যদি হিজরা হয় কি নিচে নামাবি না আর উপরে তুলবি, কপালে বাঁধবি? কোথায়? আরে আমাদের আহলাসের দাবি একটাই, সে বুখারী 631 নম্বর হাদিস, নবী মালিক বিন হুয়াইরিসকে বলে দিয়েছেন সাল্লু কামারা রাআইতুমুনি উসাল্লি, আরে নামাজ ওইভাবেই পড়ো যেইভাবে আমাকে দেখলেন। আল্লাহ নবী তার স্ত্রী আয়েশাকে আলাদা কোনো নামাজ শিখায় নাই, তার স্ত্রী হাফসাকে কোনো আলাদা নামাজ শিখায় নাই, তার কোনো ফাতেমাকে কোনো আলাদা নামাজ শেখায় নাই। নবী যেইভাবে নামাজ পড়েছে, নবী বলেছে ওইভাবে নামাজ পড়ো। নারী পুরুষ হিজরা হোক, সবার নামাজ সমান। কথা বুঝতে পারলেন না মনে হয়? ও নারী হোক আর পুরুষ হোক আর হিজরা হোক, নবী একজনই, তিনি আলাদা করে সিস্টেম শেখায় নাই। তাই নামাজ সবার সেম নিয়ম। কে কপালে হাত বাঁধবে আর কে নাভির নিচে, ব্যাপারটা এমন না। আমাদের ফতোয়া, নবী কিভাবে হাত বেঁধে নামাজ পড়েছে, সহিহ খুজাইমা 479 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর বলছে আল্লাহর নবীকে আমি দেখেছি, তিনি বাম হাতে পরে ডান হাত রেখে আলা সাদরিহি, তিনি বুকের উপরে বাঁধলেন। তাই নারী হোক, পুরুষ হোক, হিজরা হোক, ট্রান্সজেন্ডার হোক, সবাই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে। এটা আহলের ফতোয়া। কথা কি বুঝতে পারলেন? এটা হচ্ছে আহলের কথা। যে কোন সমাজে কি আছে, কোন রাষ্ট্রে কি আছে, এটা আমরা গুরুত্ব দিই না। আমরা দেব কোরআন এবং সুন্নাহর কথা। যদি সমাজের বিরুদ্ধে যাবে তো যা, সমস্যা নাই। মুসলিম উম্মার মতভেদের মৌলিক কারণ যে আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা হুজুরের পেছনে ছুটছি, আছে না নাই? এত মানুষ করছে, তবে কি ভুল? হুজুর আপনি বললেন মিলাদ করা যাবে না, তো এত মানুষ এতদিন ধরে করে আসছে, এটা কি সব ভুল? বাপ দাদা পূর্বপুরুষদের দেখে আসছে এগুলো, আর আপনি একটা হুজুর এসে বলে দিলেন যে এগুলো করা যাবে না। আপনি কত বড় হুজুর হয়েছেন? আর আপনার ভেতর এই প্রশ্নটা চলছে, কাজ চলছে, যে এতদিন ধরে করে আসছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে। চাচা, বাড়িতে আপনার বাপ দাদা পূর্বপুরুষের যে কোরআনটা আছে ওটা খুলে দেখবেন। সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মাইদা 104 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 51, 52, 53 নম্বর আয়াত, সূরা যুখরুফ 23, 24 নম্বর আয়াত। কিছু না পড়লে সূরা মাইদা 104 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা মানে করলে হয়, হে নবী আপনি যদি মানুষজনকে বলেন, জনগণকে বলেন যে আসো, আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করছে, এবং আপনার দিকে মানুষকে যখন ডাকবেন, তখন কিছু সমাজের মানুষ তখন তারা উঠে বলবে ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবানা। আরে আমাদের জন্য তো ওটাই যথেষ্ট। আমার বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, যে পথে পেয়েছি বাপ দাদাকে, ওটাই করব। রাখো তোমার কোরআন হাদিস। এমন মানুষ আছে না নাই? এটা কোরআনে ডাইরেক্ট বলছে, মানা দরকার না আমার এই কথা। আপনি বাড়িতে যান, সূরা বাকারা খুলেন, 2 নম্বর সূরা 170 নম্বর আয়াত, 5 নম্বর সূরা মাইদা 6 পারায় আছে, আয়াত নাম্বার 104 খুলে দেখেন। এই কথা আল্লাহ কোরআনে বলেছে। তাই সমাজে কি চলছে, ইসলাম এটাকে গুরুত্ব দেয় না। কত মানুষ করছে, এটা ইসলাম গুরুত্ব দেয় না। আচ্ছা বলেন তো, নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? তো এতজন বেনামাজি, কেমন কি বেনামাজি ঠিক হয়ে গেল?
হ্যাঁ, যেদিকে মানুষ বেশি সেটা কি হক হয়ে যায়? তো বেনামাজির সংখ্যা তো সমাজে বেশি, এখন বেনামাজিকে ঠিক মনে করবেন নাকি আপনি যে না না এরা বেনামাজি বেশি মানে এরাই ঠিক? আরে বিড়ি খোর বেশি না বিড়ি না খাওয়া মানুষ বেশি? তখন বিড়ি খাওয়াকে জায়েজ হয়ে যাবে? হ্যাঁ, সমাজে একটা প্রচলিত কথা আছে, 10 যেখানে খোদা সেখানে। দৌড় বেটা, 10 যেখানে খোদা সেখানে। আরে পৃথিবীতে 230 কোটি খ্রিস্টান আছে, তারা মানে ঈশ্বর 3 জন, তো তাদের দাবি ঠিক হবে নাকি? সংখ্যায় তো তারাই বেশি, মুসলমান তো সংখ্যায় কম। কম কি কম নয়? কথা বলেন। আরে মুসলমান এটাতে বিশ্বাস করে না, হক একজনও হতে পারে, পারে কি পারে না? গোটা পৃথিবীর মানুষ একদিকে, আর নবী নূহ আলাইহিস সালাম একদিকে। একদিকে নয়, তার কিস্তিতে তার নৌকাতে কতজন উঠেছিল? কতজন? আর সবাই তো তার বিরুদ্ধে, তার স্ত্রীও তার বিরুদ্ধে, তার সন্তানও তার বিরুদ্ধে। নবী নূহ আলাইহিস সালাম একাই 100। কেন? উনি হকের উপরে ছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6322 শাফাত অধ্যায়ে আসছে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে যখন আমাকে তোলা হবে তখন আমি দেখব অনেকগুলো নবী তার উম্মত নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু কিছু নবীকে দেখছি যে তার পেছনে কোনো উম্মতই নাই। কথা বুঝতে পারছেন চাচা? কোনো উম্মতই নাই, মানে নবী দাওয়াত দিয়েই চলে গেছে, একটা উম্মত করতে পারেনি। চিন্তা করতে পারছেন? এত দাওয়াত দিয়ে গেছে, তার মানে কি ওই নবীর কোনো উম্মত নাই বলে নবী কি ভুল পথে ছিল? কথা বলেন, ভুল পথে ছিল না। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর। কতজন উম্মত তার ছিল? 50 জন পার করতে পারে নাই, 50 জন পার হয় নাই। অথচ আজকে আলোচনাতে দেখেন তার চাইতে 10 গুণ আপনারা বেশি আছেন। আছেন না নাই? আপনারা বেশি আছেন। আল্লাহ নবীর জীবদ্দশাতে বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী। কতজন সাহাবী? 313 জন। আর বিরুদ্ধে কতজন আছে? কয়েক হাজার। তো কি কাফেরের হক হয়ে গেল নাকি? তা আপনি বলছেন যে এত মানুষ এত মানুষ এত মানুষ, আরে বাতিলদের পক্ষে মানুষ বেশিই থাকে, বাতিলদের পক্ষে মানুষ বেশিই থাকবে। আর নবী তো বলছে 73টা দল 72 জাহান্নামী, মানে বেশিরভাগই জাহান্নামী, একটা দল জান্নাতি। আর যেই দলটা জান্নাতে ওটা দেখাই যাবে না হিসাবে। 72 জন যদি জাহান্নামী হয়, একটা দল যদি জান্নাতে হয়, এই দলটাকে দেখতে পাবেন আপনি? কথা বলেন। আর না দেখারই তো কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, আমিন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি, আপনাকে বুঝার জন্য বলেছি। আপনি চিন্তা করেন, গবেষণা করেন, একটু ঘাটাঘাটি করেন। যদি মনে হয় যে না এই কথাগুলোর সঙ্গে কোরআন সুন্নাহর কোনো মিল আছে, আপনি সেগুলোকে গ্রহণ করতে পারেন, নচেত বর্জন করে দেন। আপনাকে জোর করার জন্য আমরা বাধ্য করি না। আল্লাহ আমাদের এই কথাগুলো আম জনতা, সাধারণ মানুষের কণ্ঠ, হৃদয়, মন পর্যন্ত তুই পৌঁছে দাও, আমিন। প্রশ্ন উত্তর আছে? জি, দ্রুত আপনি পড়েন। হুজুর, আমি মহিলা প্যান্ডেল থেকে বলছি, পর্দার ব্যাপারে কিছু বলেন। আরেকটা প্রশ্ন হলো, আমার শ্বশুর বাড়ির লোক আমাকে অনেক অত্যাচার করে। আমার স্বামীকে বললে সেও বুঝতে চায় না এবং সেও আমার প্রতি অনেক অত্যাচার করে। এ ব্যাপারে আমার করণীয় কি? শুকরান। আচ্ছা, যেহেতু এটা আপনাদের আলোচনার সভাতে একটা নির্দিষ্ট খরচ হয় কি হয় না? কথা বলেন। তাই কমিটির পক্ষে কিছু দিনী ভাইরা যাবে, চাদর নিয়ে হোক বা কিছু নিয়ে হবে। আপনাদের পকেটে যতটুকু হালাল টাকা আছে, যদি হালাল হয় দেবেন, হারাম টাকা দিয়ে দিন, বরকত থাকবে না। হালাল যদি 1 টাকা হয় 1 টাকা দেন, যদি 100 টাকা হয় 100 টাকা দেবেন। ঠিক আছে, দেবো তো ইনশাআল্লাহ? জি, যার যতটুকু, অন্ততপক্ষে একদিনকার ইনকাম যা আছে আল্লাহর পথে দিয়ে দেন। যে আল্লাহ 365 দিন আমাকে দিয়েছিলাম, আমি একদিনকার ইনকাম 200 বা 500 বা 600 যা হয়েছে, একদিনকার ইনকাম আমি দাওয়াতের কাজের জন্য আমি দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ দেবো তো ইনশাআল্লাহ? এক বোনের প্রশ্ন যে তার স্বামী তারপরে নির্যাতন করে, এখন সে বোনের করণীয় কি? নির্যাতন করার কারণ কি এটাকে জানতে হবে। কি কারণে? শরিয়া মোতাবেক কোনো কারণ আছে কি নেই? দেখছে আপনি শরীয়তকে লঙ্ঘন করে চলেন, স্বামী আপনাকে বলছে কিন্তু আপনি শুনছেন না, তাই আপনাকে কিছু কথা বলছে, আপনি সেটাকে নির্যাতন মনে করছেন, কিন্তু আসলে সেটা নির্যাতন নয়। আর দেখা যাচ্ছে যে না, আসলে আপনি শরীয়ত মোতাবেকই চলতে চেষ্টা করছেন, স্বামী চায় না যে আপনি শরীয়ত মোতাবেক চলেন, তাহলে আপনার স্বামীর দোষ আছে আর আপনি ঠিক পথে আছেন। কি করবেন? আপনি তাকে বোঝান, যতটুকু ভালোবেসে পারেন বোঝান, কঠোরতা নয়, নরম সুরে তাকে বোঝান। 1 মাস 2 মাস চেষ্টা করেন,
হয়নি, এরপর রেগে যান যে দেখো তুমি যদি আমাকে শরীয়ত পালন করতে বাধা দাও তাহলে তোমার সঙ্গে আমি সম্পর্ক কিন্তু রাখতে পারবো না। এই বলে তার সঙ্গে বিছানাকে আলাদা করে নেন, দূরত্ব তৈরি করে নেন। ঘরের মধ্যে থাকেন তবে দূরত্ব আলাদা করে দেন। কথা বুঝতে পারলেন? 2 মাস 1 মাস ট্রাই করলেন, তাও হচ্ছে না। তখন আপনি তাকে বলেন যে দেখো আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, তুমি শুধরাচ্ছ না, অতএব আমার বাপের বাড়ির মানুষকে ডাকছি, তোমার আব্বা আমাকেও ডাকবো, দুজন মিটিং হবে, পিতা মাতার সামনে এই বিষয়টাকে পেশ করেন, উপস্থাপন করেন। তাও যদি না শুনে আপনাকে শরীয়ত লঙ্ঘন করতে বাধ্য করে দেয়, শিরিক করতে বাধ্য করে দেয়, শরীয়ত মানেন এই জন্য নারাজ হয়ে যায়, শরীয়ত সম্মত কারণে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি খোলা তালাক নিতে পারেন। কিন্তু আপনি আপনার স্বামী কেন আপনাকে অত্যাচার করে, কি কারণ, এটা যতক্ষণ না শুনবো ততক্ষণ সঠিক সিদ্ধান্ত দিতে পারবো না। জাস্ট একটা নিয়ম আপনাকে বললাম। ধন্যবাদ। তালাকের 1 মাস পর আবার বিয়ে করা যাবে কিনা, ইসলামী শরিয়া কি বলে? তালাকের 1 মাস পর বিবাহ করতে পারবেন কি পারবেন না, তালাকের অনেকগুলো কোয়ালিটি আছে। এখন কোন কোয়ালিটিতে তালাক দিয়েছে এটা জানতে হবে, নচেত উত্তর দেওয়া সম্ভব নয়। যেমন কোন নারী যদি তার স্বামীর কাছ থেকে খোলা তালাক নিয়ে নেয়, কথা বুঝতে পারলেন, যে খোলা তালাক নিয়ে নেয় দিয়ে ওই স্বামীর সঙ্গে আবার বিয়ে করতে চায়, তাহলে ইদ্যতের প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? বা একজন স্ত্রীকে স্বামী 1 তালাক দিয়েছিল, 1 তালাক দেওয়ার পরে ইদ্যত পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করেছিল, বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তাহলে অটোমেটিক তালাক হয়ে গেছে। বাঙালিরা অনেকেই জানে না 1 তালাকেও বউকে বিচ্ছিন্ন করা যায়। কথা কি বুঝতে পারলেন? 1 তালাকেও বউকে বিচ্ছিন্ন করা যায়। কিভাবে করবেন? আপনার স্ত্রী ঋতুস্রাব থেকে পবিত্র হয়েছে, মাঝখানে কোনো সহবাস করেননি, আপনি তাকে 1 তালাক দিয়ে দিলেন, দেওয়ার পরে 3 মাস তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, ফিজিক্যাল কোনো রিলেশন রাখবেন না, তাকে আর ফেরতও নিবেন না। 3 মাস যদি পার হয়ে যায়, 3 পিরিয়ড যদি পার হয়ে যায়, অটোমেটিক আপনার বউ তালাক হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? তালাক হয়ে গেছে। ওই স্ত্রীর সঙ্গে সংসার করতে এখন পারবেন না। যদি আবার 1 বছর 2 বছর পর মনে হয় যে না তার সঙ্গে আবার সংসার করব, তখন নতুনভাবে বিয়ে করে মোহরানা দিয়ে আবার বিয়েতে আসতে পারবেন। এটা 1 তালাক পর্যন্ত এই সিস্টেম। 2 তালাকও বউকে বিচ্ছিন্ন করা যায়। প্রথম তালাক দিয়েছিলেন, তার পরের মাসে পিরিয়ড ভালো হয়ে আবার 1 তালাক দিয়েছেন, দিয়ে ইদ্যত পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করেছেন, তারপরে ছেড়ে দিয়েছেন, বাপের বাড়িতে চলে গেছে, তালাক হয়ে গেছে। কিন্তু আমরা করি কি, একবারে গলাটা কেটে দিয়ে রেখে দেন, মানে একবারে 3 তালাক মেরে দিলেন, বা 3 মাসে 3 তালাক দিয়ে দিলেন, বউটাকে বিচ্ছিন্ন করে দিলেন। এখন এই বউকে আর বিয়ে করতে পারবেন না। কিন্তু আপনি 1 তালাক বা 2 তালাক দিয়ে যদি বউকে যদি বাপের বাড়ি পাঠিয়ে দিতেন, সম্পর্ক ছিন্ন করে ফেলতেন, শরীয়ত মোতাবেক তালাক অলরেডি হয়ে গেছে। কিন্তু পরবর্তী সময় কি চাচ্ছিল, 10 বছর পরেও যদি বউকে চাইতেন তাহলে বিয়ের মাধ্যমে আবার বিয়ে করতে পারতেন। কিন্তু পরপর 3 তালাক দেওয়ার কারণে ওই বউটা আর পাওয়ার কোনো আশা নাই। অনেকে আসে যে হুজুর আমার বউকে 3 তালাক দিয়েছিলাম, 3 মাসে 3 তালাক দিয়েছি, কিন্তু এখন 4 বছর পর মনে হচ্ছে যে বউটার সঙ্গে আবার সংসার করব, আর করতে পারবেন না, হারাম হয়ে গেছে বউ আপনার জন্য। কথা বুঝতে পারলেন? কিন্তু 1 তালাক দিয়ে যদি আপনি পাঠিয়ে দিতেন কি হতো, 20 বছর পর হলো আবার সংসার করতে পারতেন। তখন তালাকের সিস্টেম না জানলে বলতে পারবো না যে কোন পদ্ধতি। যদি খোলা তালাক হয় বিয়ে করতে পারবে। শুকরান। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি সুদ খাই এবং নামাজ পড়ি, তাহলে মৃত্যুর আগে যদি তওবা করে নেই, আমার নামাজ কবুল হবে নাকি হবে না? আপনি তো কঠিন চালাক গো। আপনার মৃত্যু কবে হবে? মালিকুল মওতের সঙ্গে কি ফোনে কথা হয়েছে নাকি আপনার, যে হাই মালিকুল মওত কেমন আছো তুমি, হ্যাঁ বলো তো আমার মৃত্যুটা কত তারিখে আছে? বলছে 2029 সাল। বস 2029 সাল 18 ফেব্রুয়ারি রাত্রি 12:35 তোমার মৃত্যু হবে। আর আপনি ভাবছেন যে বস তো আমাকে বলে দিয়েছে, আর আপনি যত ইচ্ছা গুনাহ করেন, পাপ করেন। ঠিক 18 ফেব্রুয়ারি রাত্রে 12:20 মানে 7 মিনিট আগে তওবা করে টুপি টুপি দিয়ে শুয়ে থাকবেন যে মালিকুল মওত এবার আসবে আমাকে। এরকম কথাবার্তা হয়েছে নাকি? কন্ট্যাক্ট যদি হয় করতে থাকেন। আজ যদি মনে করেন যে না আমার সঙ্গে তো আমি জানি না যে মৃত্যু কখন লেখা আছে, কখন যে মৃত্যু হয়ে যাবে এটা আমি অনিশ্চিত, তাহলে এই সুযোগ আপনি পাবেন কিভাবে? যখনই ভুল বুঝতে হয়েছেন তখনই সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করতে হবে। শুকরান। সুদকে আরেকটি প্রশ্ন, আমি আগে সুদ খাইছি
এবং তওবা করে নামাজ পড়তে শুরু করেছি, সুন্নত মেনে চলার চেষ্টা করছি। তবে সুদের টাকা দিয়ে আমি যে সম্পদ করেছি, এখন এর উপর কি হবে? আগে সুদের ব্যবসা করে বা হারাম ব্যবসা করে 1 কোটি টাকা উপার্জন করেছেন, কিন্তু এখন আপনি তওবা ইস্তেগফার করেছেন। এখন এই হারাম ইনকাম তো হারামই ছিল, কিন্তু আপনি এখন তওবা করেছেন, এখন এই অর্থগুলো কি হারাম থাকবে? ইসলামী শরীয়ত হচ্ছে এটা, যখন কোনো মানুষ যখন তওবা করে প্রকৃত তওবা, তখন তার অর্থ সম্পদ, সূরা ফুরকান 70, 71, 72 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন তার তওবার কারণে তার পেছনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে বদলে দেয়। এই টাকাগুলো তখন যদি শেষে সুদের টাকা, কিন্তু এই টাকার হারাম এখন নাই। বরং আপনি যদি হারাম ইনকাম করেছেন, আফসোস আছে আপনার, তো টাকা যেহেতু আপনার চলে এসেছে, এখন আছে, এই টাকার মালিক আপনি এবং এই টাকা এখন হালাল। কি করবেন এখন? এখান থেকে অধিক পরিমাণে দান সদকা আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। কথা বুঝতে পারছেন? ওর বা কুক্ষিগত করে রেখে দেন না, না আমি রেখে দিই, এরকম যেন না হয়। অধিক পরিমাণে কি করবেন? দান সদকা করবেন। সাহাবীরা যখন ঈমান আনেনি তার আগেও তারা বিভিন্ন রকমের ইনকাম করেছে, হালাল হারাম সবই ছিল, কিন্তু এই কারণে তাদের ওই হারাম ইনকাম হারাম থেকে যায় না। শুকরান। আমাদের একজন দিনী ভাইয়ের একটি হৃদয়ের প্রশ্ন। তিনি বলছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি হানাফি পরিবারের সন্তান, বর্তমানে আমি সুন্নাতের উপর চলার চেষ্টা করতেছি। সেই দিক থেকে আমি রাফল ইয়াদান করি, শেষ বৈঠকে আমি তাসবিহ তাহলিল পাঠ করি, বুকের উপর হাত বাঁধি ইত্যাদি সুন্নতের উপর আমি আমল করি। এর কারণে আমার সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং আমাকে সবাই কটাক্ষ করতেছে। এই পর্যায়ে আমার কি করণীয় আছে? সাহাবীদের জীবনী পড়েন, নবী আলাইহিস সালামের সিরাতুর রাসূল এই বইটাকে পড়েন, ডক্টর মোহাম্মদ প্রফেসর আসাদ আলী গালিব স্যারের। আল্লাহ নবী যখন নবুয়ত পান নাই দুনিয়াবী জীবনে, সে সময় আল্লাহ নবীকে সবাই বলতেন আল আমিন, তিনি সত্যবাদী। এর মতো ভালো মানুষ, এত ভালো মানুষ দুনিয়াতে আর হয় না। যখনই তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, তখন আল্লাহ নবীকে সবচেয়ে খারাপ মানুষ তারাই বলেছে। তা আপনি আর কতটুকুই সহ্য করেছেন, কতটুকু আপনাকে বলেছে? মানুষ যখনই হক গ্রহণ করে না, নিজের বন্ধু তখন শত্রু হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সাহাবীদের জীবনী পড়েন, নবীর জীবনী পড়েন, তার আগে ভালো ছিল, কিন্তু কালেমা যখন গ্রহণ করেছে, হক যখন পেয়ে গেছে, হক গ্রহণ করলেই সমাজের শত্রুতা বাড়বে, আপনাকে গালিগালাজ করবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। নবীকেই ছাড়েনি, আর আপনি তো আপনি রে মশাই, নবীকে সমাজ ছাড়েনি। সেই সময় তাকে তাইফের ময়দানে মেরেছে পর্যন্ত, তার দাঁত মোড়ক শহীদ করে দিয়েছে, তার পিঠে হাতে তরবারির আঘাত মেরেছে। যে নবী জিন্দগিতে কখনো একটা তরবারি ধরেনি, সেই নবী সত্য গ্রহণ করার জন্য কাফেররা নবীর সঙ্গে যুদ্ধে পর্যন্ত লিপ্ত হয়েছে। আপনাকে আর কতটুকু করেছে অত্যাচার? কিছুই করেনি আপনাকে। বেলাল বিন রবাহ কালেমা পড়ার কারণে তাকে কিভাবে মরুভূমির মধ্যে শায়িত রেখে বুকের উপরে পাথর চাপা দিয়েছে। আম্মার বিন ইয়াসার তার বাবা মা তার চোখের সামনে 2 পা ফেলে দিয়েছে ঘোড়া দিয়ে। চিন্তা করেছেন? সাহাবীরা চিৎকার দিয়ে কাঁদতেন, মানে তাদেরকে এত অত্যাচার করেছে পূর্ববর্তী উম্মতদেরকে, যে তাদেরকে আগুনের চিরুনি, লোহার চিরুনি দিয়ে এই গোটা শরীরের চামড়াকে ছালগুলোকে তুলতো। আপনাকে কি করেছে? এটা তো ভাগ্যবান আপনি যে এত কঠিন পরিশ্রম, এত কঠিন পরীক্ষা আল্লাহ আপনার এখনো নেয়নি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে কত নির্যাতন, কত জেলখানায় আবদ্ধ, না খেতে দেওয়া রাখা। এগুলো পড়বেন, তখন বুঝতে পারবেন আসলে সত্য গ্রহণ করলেই, হক গ্রহণ করলে এই নির্যাতনগুলো আসবে। আল্লাহ নবী তিনি নিজেই কথা বলেছে, আল্লাহ তার যাকে কল্যাণ চাই তাকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দেন। আর সবচেয়ে পরীক্ষা কাদের হয়? নবীদের। তারপর কাদের? যে নবীর পথে অনুসরণ করে, তাদের উপরে এই নির্যাতন বেশি আসে। জি, আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছুদিন আগে বেগম রোকেয়াকে কাফের করেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য আমি জানতে চাই। ভাই বিপদে ফেলার ধান্দা আমাকে। শোনেন, বেগম রোকেয়া শুধু বাংলাদেশের ব্যক্তিত্ব না, কারণ উনি তো 1820 সালের মানুষ, 1820 সালের মানুষ। সেই সময়কার তিনার হাজবেন্ড, তার স্বামীর বাড়ি ছিল কোথায় জানেন? আমাদের ভারতের বিহারের ভাগলপুরে। কোথায়? ভাগলপুরে। বেগম রোকেয়া কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বাংলা, হিন্দি, ফার্সি এবং আরবিক, আরবি, এই 5টা ভাষার উপরে তিনি খুব পণ্ডিত্য অর্জন করেছেন। কেননা তার এবং বেগম রোকেয়ার বাবা এবং ভাইরা সবগুলো ব্রিটিশ ইউনিভার্সিটি কলেজ থেকে পড়াশোনা করেছে, তাদের সঙ্গে আতাত বেশ ভালোই ছিল। এই জন্য ওই কালচার, ইউরোপীয় কালচার তাদের পরিবারে আগে থেকে পারিবারিক সূত্রে তারা পেয়েছে। কথা বুঝতে পারছেন?
পারিবারিক সূত্রে পেয়েছে, তার জন্য তার চিন্তাধারা একটু আলাদা ছিল, পশ্চিমা কালচার, কৃষ্টি কালচারের সঙ্গে ছিল। আমি যতটুকু তার জীবনী পড়েছি তাতে আমি যা দেখেছি, বেগম রোকিয়া প্রসঙ্গে তার বিভিন্ন বই, তার প্রবন্ধ, তার রচনাবলীর 550 নম্বর পৃষ্ঠা থেকে পড়তে শুরু করবেন 580 পৃষ্ঠা পর্যন্ত। এই 30টা পৃষ্ঠা পড়লেই মোটামুটি তার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আমি যতটুকু পেয়েছি তাতে দেখেছি তিনি পর্দা প্রথার ঘোর বিরোধী ছিলেন। পর্দাকে নিয়ে অনেক কটূক্তি করেছেন, যে পর্দা করলে ডাকাতি করার সুবিধা হয়ে যায়, স্মাগলার যারা তারা যদি মানে চুরি করার পরে পর্দা পরে নেয় তাহলে সুবিধা হয়ে গেল, এইভাবে অনেক কটূক্তি করেছে। তিনি গল্প লিখছেন, তার সাহিত্যে লিখতে লিখতে বলছেন যে একদিন আমি দেখলাম একটা মেয়েকে, সে পর্দা করে কালো বোরখা পরে রাস্তা দিয়ে যাচ্ছিল, ছোট ছোট ছেলেরা ভয়ে পালিয়ে গেল, ভূত ভূত বলে চিৎকার করতে লাগলো। মানে এইভাবে তিনি কটূক্তি করেছে। এবং নবী রাসূলদেরকে নিয়ে তিনি সংশয় করেছেন যে আসলে তার নবী রাসূল কি না। উনি বলতে চেয়েছেন যে আগেকার মানুষ বিজ্ঞান সায়েন্সে তো বুঝতো না, বিধায় কোনো একটু যদি শিক্ষিত মানুষ হতো তা সে নিজেকে নবী দাবি করতো, নবী দাবি করে মানুষকে এই জাহিলিয়াতের মধ্যে রেখে দিত। মানে নবীদেরকে তিনি প্রতারক বলার চেষ্টা করেছেন অনেকভাবে, কথা বুঝতে পারছেন। আদম আলাইহিস সালামের বক্ষ থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে, এটা নিয়ে তিনি সংশয় করেছেন। বলছে এটা হচ্ছে মানে পুরুষতান্ত্রিক সমাজের চিন্তাধারা। তেমন অনেক কথা তার বইয়ে পাওয়া যায়, যেগুলো থেকে বোঝা যায় যে ইসলামের উপরে তার কোনো ফেথ ছিল না। ইসলামের ঈমান বিষয়ে, মৌলিক বিষয়ে তিনি অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে তার ঈমান ভঙ্গের এই কারণগুলো। শেখ সালাহ উসাইমিন ঈমান ভঙ্গের 10টা কারণ বলেছেন। তার মধ্যে দ্বিতীয় কারণ হচ্ছে এইটা, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কোরআন বা হাদিসের কোনো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এমন কোনো বিশ্বাসকে নিয়ে যদি সংশয় করে, তার ঈমান ভেঙে যায়। মানুষের অজু যেমন ভেঙে যায়, ঈমানও ভেঙে যায়। এ থেকে বোঝা যায় তার প্রবন্ধ, তার সাহিত্যগুলো পড়ে, যে মোটেও তিনি মুসলিম ছিলেন কিনা এটা নিয়ে সংশয়। তারপরেও সেই সময়কার আলেম ওলামাদের ফতোয়া কি আছে দেখতে হবে, কেননা সেই সময়কার মানুষ তার সম্পর্কে বেশি বলতে পারবে, তাই না ভাইজান? আমরা বইপত্র পুস্তকে যা পড়েছি তাতে বোঝা যায় যে মোটেও তাকে মুসলিম বলা চলে কি চলে না এটা নিয়ে অনেক বড় সংশয়। জি, শেখ, আপনাদের ব্যাপারে আমাদের অনেক কিছু জানার আছে, তারপরে একটু জানার বিষয় হলো আপনার লেখা কোনো বই আজকে আনছেন কিনা, যা আমরা কিনতে পারি? আচ্ছা, আমার লেখা বই মোটামুটি 22 থেকে 23টা অলরেডি বেরিয়ে গেছে মার্কেটে। আর বেশিরভাগই বেরিয়েছে বাংলাদেশ, ঢাকা থেকে, দারুল কারার প্রকাশনী থেকে অধিকাংশ বই বের হয়েছে। কলকাতা থেকে বেরিয়েছে সুশিক্ষা প্রকাশনী, লেখা প্রকাশনী, এখান থেকে বইগুলো বের হয়েছে কলকাতায়। আবার বাংলাদেশ, ঢাকা দারুল কারার থেকে ছাপানো হয়েছে বইগুলো। আজকে আপাতত খুব বেশি বই মনে নেই, 2-1টা বই থাকতে পারে। তার মধ্যে তাকলিদ ভ্রান্তি নিরাসন, তাকলিদ ভ্রান্তি নিরাসন মানে মাযহাব মানতে হবে না, আমরা আহলে হাদিস কেন মাযহাব মানি না, আমাদের পক্ষে কি দলিল আছে, কোরআন হাদিস সালফে সালিহিনের ফাহাম বুঝ সবগুলো নিয়ে আসা হয়েছে। আর আপনাদের বাংলাদেশের বর্তমান বাইতুল মুকাররমের খতিব, যিনি নাম হচ্ছেন মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, তিনি একটা বই সম্পাদনা করেছেন, বইটার নাম মাযহাব ও তাকলিদ কি ও কেন। এই বই মাযহাব মানতে হবে তিনি দলিল দিয়েছেন। তো ওই দলিলগুলোকে খণ্ডন করা হচ্ছে আমার বইয়ের 2য় অধ্যায়ে, প্রায় 280 পৃষ্ঠার বই। ওই বইটা সংগ্রহ করতে পারেন। আর কোনো বই আছে নাকি আজকে? ফিতরা আছে। ফিতরা টাকা না খাবার দিয়ে দিতে হবে, এই মর্মে আমার লেখা বই আছে। ফিতরা আসলে খাবার দিয়ে দিতে হবে, টাকা দেওয়ার মর্মে কোনো সহিহ কোনো হাদিস রাসূল থেকে পাওয়া যায় না। ডিটেল আলোচনা বইটাই সংগ্রহ করতে পারবেন। জি, বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিকের লেখা বই সংগ্রহ করা যাবে? আমি তো একটু আগে বলে দিলাম, বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক, তিনি মাসলাকে হানাফি, আকীদা বা মানহাজ মাসলাকের দিক থেকে তিনি হচ্ছেন দেওবন্দি। আর তিনি আকীদার দিকে আশারি মাতুরিদি। আর আশারি মাতুরিদি প্রসঙ্গে জমহুর সালাফগণ বলেছেন এর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা রাখে না। তাই এটা আমার ফতোয়া নয়, বরং ইনায়াতুল্লাহ আব্বাসীকে ফতোয়া জিজ্ঞাসা করেন, তারাও ফতোয়া দিয়ে দিবে যে বাইতুল মুকাররম ইমাম সাহেব যিনি আছেন তার লেখনী পড়া যাবে না, এটা ইনায়াতুল্লাহ আব্বাসী ফতোয়াই দিবেন। এখন আমি ফতোয়া দিলে বলবেন যে ওর বাবা বড় মুখে ছোট মুখে বড় কথা বলে দিল। আসলে যেহেতু মাযহাবী কোন্দলের মধ্যে পড়ে আছেন, তার জন্য ত্রুটি বিচ্যুতি হওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক কি স্বাভাবিক না?
অনেক ক্ষেত্রে গোড়ামি করে, একটা সত্য জিনিসকে মানতেও গোড়ামি করে। আমার ওই বইটা আছে তাকলিদ ভ্রান্তি নিরসন, বইটা দ্বিতীয় খণ্ড পড়বেন। ওনার মাযহাব ও তাকলিদ কি ও কেন, এই বই জাস্টিস তাকি উসমানীর বইয়ের তিনি সম্পাদনা করেছেন বাংলা অনুবাদে। ওখানে আমি প্রায় তার বই 200 পৃষ্ঠার বই, আমি পুরোটা জবাব দিয়েছি। ওই বইটা পড়লেই ইনশাআল্লাহ বিস্তীর্ণ জবাব পেয়ে যাবেন। বইটা আমার স্টেজের ডান দিকে আছে। ধন্যবাদ। প্রতিদিন ব্যবসা বাণিজ্য করতে গেলে কতদূর এমন গেলে যে সালাত কসর করা যাবে? ব্যবসা বাণিজ্য যদি কন্টিনিউয়াসলি থাকে তাহলে কতটুক আপনি কসর করবেন। এখন যদি প্রতিদিন যদি আপনার সফর পরিমাণ রাস্তা হয়, কেউ বলেছে 32 কিলোমিটার, কেউ বলেছে 36 কিলোমিটার, কেউ বলেছে 48 কিলোমিটার। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে আপনার মনে যতটুকু হয় যেটা কসর পরিমাণ রাস্তা হয়ে গেছে অতটুকুই, নির্দিষ্ট কোনো কিলোমিটার নেই। তো বর্তমান যেহেতু টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, এখন 30 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টার সময় লাগে না, লাগে নাকি কথা বলেন? তো এটা আপনার উপর নির্ভর করছে যে কতটুকু রাস্তাকে আপনি এখন মুসাফির মনে করবেন। যদি মনে করেন এত কিলোমিটার মুসাফির মনে হচ্ছে, তো মুসাফির হয়ে গেলেন আপনি। আর যদি মনে করেন যে না এই তো এখন আমি করছি না 30, 32, 34 কিলোমিটার, তো 36 কিলোমিটার পর্যন্ত আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন, কসর করতে পারবেন। সূরা নিসা আয়াত নম্বর 3 এবং 4 ইবনে কাসিরের আলোচনা দুষ্টব্য সহ দেখে নেন। জি, আসসালামু আলাইকুম। দিন কায়েমের বিধান ও পদ্ধতি সম্পর্কে জানতে চাই। দিন কায়েমের পদ্ধতি কি ছিল? নিঃসন্দেহে ডেমোক্রেসি গণতন্ত্র ছিল না, এটুক তো নিশ্চিত। যেহেতু এটা কার্লোস লেনিন স্ট্যালিন এই 200 বছর আগে তারা আবিষ্কার করেছে, তার মানে এটা বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি ছিল, তাই না? আর কোন পদ্ধতি ছিল? এখন দুটো পদ্ধতি এখনো আছে সমাজে। দিন কায়েম করার জন্য মানুষ 3টে পদ্ধতি অবলম্বন করেছে। এক হচ্ছে বোম, কি কথা বলেন, বোম, দুমদাম বোম মরে ভাবে যে আমি দিন কায়েম করে নেব। আর একটা আছে ব্যালেট, ভোট দিয়ে দিন কায়েম করে নিব। আর একটা হচ্ছে দাওয়াত, যে মানুষকে দাওয়াত দিয়ে মানুষের মধ্যে ইসলামী জাগরণকে তৈরি করতে হবে। মানুষ অটোমেটিক যখন দাওয়াত পেয়ে যাবে, ইসলাম গ্রহণ করে নেবে, অটোমেটিকই মানুষ শরীয়ত মানতে চাইবে, শরীয়ত অটোমেটিক কায়েম হয়ে যাবে। এটা অটো, কথা বুঝতে পারছেন? তো ব্যালেট যেহেতু 200 বছর আগে এসেছে, তাই এটা সুন্নতি তরিকা নয়। আর বোম মেরে দিন কায়েম করা তো হয় না, বরং ইসলামকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়। হয় কি হয় না? ইসলামকে জঙ্গি বলা হয়। গোটা বাংলাদেশের 64 জেলায় যখন জেল মেরেছে, বোম মেরেছিল, তাতে মুসলমানের ক্ষতি হয়েছে, উপকার হয়েছে? কি হয়েছে? যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি বেশি গরম গরম বক্তব্য দিতেন, নাম বলতে হবে নাকি? শেষের টাইটেল রহমানি, আছে না নাই কথা বলেন? উনি আজ থেকে 10 বছর আগে এত কঠোর বক্তব্য দিয়েছে, কত যুবকরা তার বক্তব্য শুনে কত কি করে ফেলেছে। কিন্তু আজকে জেল থেকে এসে দেখেন কি হয়ে গেছে। দেখেন, শোনেন, আহলুল হাদিসরা যে ফতোয়া দেয় আপনার বুঝতে 100 বছর পরে সময় লাগবে। আমরা বলেছি এগুলো কোনো দিন কায়েম করার পদ্ধতি না। দিন কায়েমের পদ্ধতি দাওয়াত। কি কথা বলেন? দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমেই মানুষের মনের আগে পরিবর্তন নিয়ে আসতে হবে। মানুষ অটোমেটিক তখন চেয়ে নিবে ক্ষমতায় কে থাকবে কে থাকবে না। এটা আপনাকে জোর করে দিতে হবে, জোর করে, এটা শরীয়ত না। এই কথাগুলো আমার প্লে বয়ও এখন বলছে, কিউড বয়ও এখন বলছে, নাইট বয়ও বলছে। হ্যাঁ, নামগুলো মনে আছে? কি করব? আর ভাল লাগছে না, না? জি, শেষ করেন। মোহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এলাকায় জানাজার নামাজের পর যখন মুর্দাকে মাটি দেওয়া হয়, এরপর সম্মিলিত মোনাজাত করা হয় এবং কুরবানি করা হয়। আর কত বলবো রে ভাই, এগুলো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল। যে জানাজার পরে সম্মিলিত মোনাজাত আছে না নাই, হিন্দুরা এখন ফতোয়া দেয় যে জায়েজ না, ওটা বেদাত। আর কত শুনবেন এগুলো? সবাই জেনে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি জ্ঞান অর্জন পদ্ধতিটা শুধু জানা। বই পড়েন, বউ না তা আবার ভাবেন না, বই মানে বুক, কিতাব।